ইউটিউব কিছুদিন আগে বিশাল একটি আপডেট লঞ্চ করেছিল, যে আপডেটে বলা হচ্ছিল নভেম্বর 2023 থেকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের ইনকাম তারা বৃদ্ধি করতে যাচ্ছে। সো এই আপডেটের সঙ্গে বিশাল বিশাল দুটি আপডেট তারা প্লাস করলো, অর্থাৎ যুক্ত করলো। সেই আপডেটটি হচ্ছে যে সমস্ত বড় বড় ট্রেন্ডিং চ্যানেল রয়েছে, সেই সমস্ত বড় বড় কিছু ট্রেন্ডিং চ্যানেলের যে সমস্ত চ্যানেলে অলরেডি মনিটাইজ রয়েছে তারা মনিটাইজেশনটি ডিজেবল করে দিবে, এবং ইন ফিউচারে যদি এই সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের চ্যানেল ইউটিউব আর কখনোই মনিটাইজেশন দিবে না। সো এটি কিন্তু আমার মুখের কথা নয়, আমি আপনাদেরকে সরাসরি আগে প্রুফটি দেখাচ্ছি। Content which focuses on eating disorders and shares triggers like guides around binging, hiding or hoarding food, or abusing laxatives will not receive. সো দেখতে পেলেন ইউটিউব কিন্তু স্ট্রিক্টলি বলে দিচ্ছে যে এই সমস্ত চ্যানেলকে তারা আর কি করবে না, মনিটাইজেশন দিবে না। নাম্বার ওয়ান, বিশ্বে অনেকগুলো রাষ্ট্র রয়েছে যে সমস্ত রাষ্ট্রে খাদ্যের প্রচণ্ড সংকট রয়েছে। তো দেখবেন এক মুঠো খাবারের জন্য তারা তীর্থের কাকের মতো তারা তাকিয়ে থাকে, কখন এক মুঠো খাবার তারা কালেক্ট করবে। সেই এক মুঠো খাবার কালেক্ট করেই তাদের জীবিকা তারা নির্বাহ করছে। কিন্তু এর বিপরীতে দেখবেন কিছু ফুড রিলেটেড, অর্থাৎ যারা ফুড ব্লগ তৈরি করে তারা দেখবেন বিশাল বিশাল খাবারের অ্যারেঞ্জমেন্ট করে সেখান থেকে খাবারগুলো তারা খাচ্ছে, অর্থাৎ খাবারগুলো তারা ওয়েস্ট করছে। ইউটিউব যদি বুঝতে পারে যে আপনি কোনো খাবারের ওয়েস্টের ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করছেন, আর যারা এই সমস্ত ভিডিও তাদের চ্যানেলে আপলোড করবে তাদের চ্যানেল ইউটিউব আর কখনোই মনিটাইজেশন দিবে না। এর কারণ হচ্ছে একদিকে বিশ্বের কিছু কিছু লোক খাবার পাচ্ছে না, অন্যদিকে কিছু কিছু খাবার তারা ওয়েস্ট করছে, অর্থাৎ ব্যয় করছে। যার কারণেই ইউটিউব এটি ভালো দৃষ্টিতে নিচ্ছে না, বিধায় এই সমস্ত চ্যানেলকে আর তারা মনিটাইজেশন দিবে। যাদের চ্যানেলে অলরেডি মনিটাইজেশন রয়েছে ইউটিউব সেই সমস্ত মনিটাইজেশন ডিজেবল করে দিবে। আর যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন, সো আপনারা এখন থেকে স্টপ হয়ে যান, আপনাদের চ্যানেল কিন্তু আর কখনোই মনিটাইজড হবে না। নাম্বার টু হচ্ছে সেক্সুয়াল ভিজিবল কন্টেন্ট, অর্থাৎ যদি আপনারা আপনাদের চ্যানেলে সেক্সুয়াল কোনো কিছু আপলোড করেন এবং সেটি খালি চোখে দেখা যায়, অর্থাৎ ভিজিবল মানে খালি চোখে যে সমস্ত জিনিস দেখা যায়, আপনি যদি এই রিলেটেড কোনো ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলও আর কখনোই মনিটাইজ হবে না। আর যদি অলরেডি মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলটাকেও মনিটাইজেশন ডিজেবল করে দিবে। কিন্তু আপনি যদি সেক্স রিলেটেড কাউকে কোনো কিছু শিক্ষা দিতে চান, শিক্ষা দেওয়ার জন্য আপনার কোনো কিছু ফুটেজ বা কোনো কিছু দেখানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজড পাবে, এবং আপনার চ্যানেলের মনিটাইজেশন যদিও থাকে সেটিও কিন্তু ডিজেবল হবে না। আর অন্যদিকে যারা ফুড ব্লগের ভিডিও তৈরি করছে তারা যদি তাদের খাবার উপস্থাপনের মাধ্যমে যদি কোনো কিছু শিক্ষামূলক থাকে, অর্থাৎ যে খাবারগুলো খেলে, যে এই খাবারগুলো খেলে আপনার এই ধরনের অসুখ হবে না, বা এই খাবার আপনার স্বাস্থ্যের জন্য এই উপকার ক্যারি করে, এই ধরনের যদি এডুকেশনমূলক কোনো কিছু থাকে তাহলেও আপনার চ্যানেল মনিটাইজড হবে, এবং যদি মনিটাইজ থেকে থাকে তাহলেও আপনার চ্যানেলের মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি খাবার ওয়েস্ট করেন, অর্থাৎ অপচয় করেন, আর সেটি যদি ইউটিউব বুঝতে পারে তাহলে আপনার চ্যানেল আর কখনোই মনিটাইজড হবে না। তবে আমি ইউটিউবের এই 1 নম্বর আপডেট সম্পর্কে আমি 100 বার একত্ব পোষণ করছি। এর কারণ হচ্ছে দেখা যাচ্ছে আসলে কিছু কিছু ফুড ব্লগের ভিডিও তারা তৈরি করছে, ব্যাপক পরিমাণ তারা কিন্তু খাদ্যের অপচয় করছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে কিছু কিছু রাষ্ট্রে বা কিছু কিছু অঞ্চলে রয়েছে যারা এক মুঠো খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। মতামত কি অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এই ছিল ইউটিউবের তরফ থেকে সর্বশেষ আপডেট। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।